আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কম্পিউটারওয়ালা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমাদের শুরুতেই বলে নেই আমাদের শপের ঠিকানা শিয়ালকুল বাজার, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। আপনারা আরও সহজভাবে বলতে গেলে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের 100 মিটার পশ্চিমে অবস্থিত আমাদের শপটি। আপনারা চাইলে সরাসরি আমাদের শপটি ভিজিট করতে পারেন। এছাড়া যারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে পণ্য সংগ্রহ করতে চাচ্ছেন, নির্দ্বিধায় আমাদের থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। এখানে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না আপনাকে। আমরা শুধুমাত্র বিক্রয়ের সময় আপনাকে আশ্বস্ত করব না, আমরা বিক্রয়োত্তর সেবাও দিয়ে থাকি। বিক্রয়ের পরেও আপনারা আমাদের থেকে ভালো মানের একটা সেবা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো তারপরেও যাদের কনফিউশন আছে তারা আমাদের থেকে পণ্য নিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ। আশা করি আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে এবং চাইলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 01610647121। আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইটটির অ্যাড্রেসটি হলো www.computerwala.store। আপনারা সার্চ করলে গুগলে এটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটি হলো হুয়ানানজি নামে একটি মাদারবোর্ড কোম্পানি, যারা মাদারবোর্ড মার্কেটে এনেছে। বেশ কিছু বছর হলো তাদের মাদারবোর্ডটি চলছে মার্কেটে। তো তাদেরই একটি পণ্য যেটি হলো B250-D4 নামে তাদের একটা মডেল রয়েছে মাদারবোর্ডের, B250-D4। তো এই মাদারবোর্ডটি নিয়ে আমরা আজকে আলোচনা করব, আপনাদের মাদারবোর্ডটি আনবক্সিং করে দেখাবো এবং ধরতে পারেন এটি একটি রিভিউ ভিডিওর মতো হয়ে যাবে। তো আপনারা চাইলে এই মাদারবোর্ডটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। আমি তো প্রথমে মাদারবোর্ডটি আপনাদের দেখিয়ে নিতে চাচ্ছি, তারপর ইনশাল্লাহ বাকিটা আমি জানাবো আপনাদের। সো আমি এখন মাদারবোর্ডটি আপনাদের দেখাই। এটি ছিল মাদারবোর্ডটি হুয়ানানজি B250-D4 মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটিতে তারা অ্যাসিওর করেছে এখানে আমরা বিশেষ একটি সুবিধা পাবো, যেটি হলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পিছনে। তো প্রথমে এখানে 1:2 আমরা PCI এক্সপ্রেস 3.1:1 পেয়ে যাব স্লট। তারপরে পাবো আমরা M.2 ওয়াইফাই স্লটটা, যেখানে আমরা ওয়াইফাই ডিভাইস লাগাতে পারবো। এক্ষেত্রে আমাদের পিসিতেও সরাসরি তার ছাড়া আমরা ওয়াইফাই ব্যবহার করতে পারবো। তো এরপরে রয়েছে PCI এক্সপ্রেস 3.0:16 একটি স্লট, এখানে আমরা এটি ব্যবহার করতে পারবো। এরপরে রয়েছে অনবোর্ড স্টার্ট রিস্টার্টের জন্য আলাদা বাটন। তো তারপরে রয়েছে আপনার SATA পোর্ট, যেখানে আমরা এক্সটার্নাল হার্ড ডিস্ক, SSD এই ধরনের ডিভাইসগুলো কানেক্ট করতে পারবো। সেই স্লট রয়েছে 4টি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং নিচে রয়েছে VGA পোর্ট একটি, HDMI পোর্ট একটি এবং DP পোর্ট একটি রয়েছে, মানে ডিসপ্লে পোর্ট যেটাকে বলা হয়। এরপরেই আপনারা এই দিকে দেখেন, ফলো করলে পেয়ে যাবেন এখানে নিচের দিকে রয়েছে USB 2.0 পোর্ট 4টি রয়েছে এবং 5.1 সাউন্ড ট্র্যাক রয়েছে। এছাড়া রয়েছে গিগাবিট ইথারনেট অথবা ল্যান যেটাতে লাগানো হয় তার দিয়ে ইন্টারনেট ব্যবহার করার জন্য সিস্টেমটি রয়েছে। এরপর রয়েছে দুইটি রয়েছে 3.0 পোর্ট USB পোর্ট, যেখানে 3.0 যেটা সাপোর্টেড। এবং উপরের দিকটাতে দেখা যাচ্ছে এখানে রয়েছে 2x DDR4 মেমোরি স্লট, যেখানে আপনারা DDR4 র্যাম লাগাতে পারবেন। 2টি স্লট রয়েছে এবং এখানে আপনারা সর্বোচ্চ 2666 মেগাহার্টজ পর্যন্ত মেমোরি ব্যবহার করতে পারবেন এবং আপ টু 32 GB 32 GB পর্যন্ত আপনারা চাইলে এখানে র্যাম ব্যবহার করতে পারবেন। এরপরে উপরের দিকটাতে দেখা যাচ্ছে এখানে রয়েছে ইন্টেল LGA 1151 সিরিজের, অর্থাৎ 6 জেনারেশন, 7 জেনারেশন এবং এটির যে মেইন বিশেষত্ব রয়েছে সেটি হলো 8 জেনারেশন এবং 9 জেনারেশন, 4টি জেনারেশন আপনাদের এই একটি বোর্ডেই সাপোর্ট করবে, যেটা কোম্পানি আমাদের অ্যাসিওর করেছে। তো এই মূলত মাদারবোর্ডটির বিশেষত্ব।
মানে আপনি ধরুন আজকে 6 জেনারেশন একটি পিসি বানালেন, তো ওইটি আপডেট করতে চাচ্ছেন, তো নর্মাল মাদারবোর্ডগুলোতে দেখা যায় যে আপনারা লাস্ট 7 জেন পর্যন্ত আপডেট করতে পারেন, কিন্তু এইখানে এই বোর্ডটাতে আপনি সুবিধা পাচ্ছেন। আপনি চাইলে এখন বাজেট কম থাকলে এই 6 জেন দিয়ে আপনি একটা পিসি বানিয়ে নিলেন, তো পরবর্তীতে সেটি আপডেট করে আপনি 9 জেন পর্যন্ত আপডেট করতে পারবেন। তো এইটি বিশেষত্ব রয়েছে। এরপরে রয়েছে দেখুন M.2 স্লট রয়েছে, যেটি M.2 আমাদের ভিডিও ইতিপূর্বে রয়েছে যে SATA এসএসডির তুলনায় M.2 এসএসডিগুলো, NVMe এসএসডিগুলো অনেকটাই ফাস্ট হয়ে থাকে। তো আপনারা চাইলে এখানে M.2 ব্যবহার করতে পারবেন SATAর পাশাপাশি, যেটা আপনাকে অনেকটাই ভালো পারফরমেন্স দিবে, ফাস্ট পারফরমেন্স দিবে। এছাড়া এটির ওয়ারেন্টি রয়েছে দেখুন 3 বছরের ওয়ারেন্টি রয়েছে। আচ্ছা, তো এরপর আমরা মাদারবোর্ডটি আনবক্সিং করে ভিতরের অংশটি দেখি। তো প্রথমে আপনারা মাদারবোর্ডটি খুললে এরকম একটি ঢাকনা সহ মাদারবোর্ডের খাপটি দেখতে পারবেন। দেখুন এখানে রয়েছে একটি SATA কেবল এবং আরও একটি SATA কেবল রয়েছে এখানে, মানে আপনারা পেয়ে যাচ্ছেন 2টি SATA কেবল মাদারবোর্ডে, এবং এটি মাদারবোর্ডের যে ক্যাসিংয়ের সাথে যেটা লাগবে সেই ইয়াটাও পেয়ে যাচ্ছেন এটার সাথে। এবং একটি কার্ড রয়েছে চাইনিজ, এটি আসলে বোঝার কিছু নাই, এখানে এটাই বোঝানো হয়েছে এখানে 3 বছরের ওয়ারেন্টি রয়েছে এবং অথরাইজড হুয়ানানজির, এটা বোঝানো হয়েছে এটা দ্বারা। এবং এইখানে আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি রয়েছে। আমি মাদারবোর্ডটি খুলে আপনাদের দেখাইতে পারতেছি না, শুধুমাত্র এইভাবেই দেখাতে হচ্ছে, কারণ একটা স্কেচ পড়ে যেতে পারে, যেটা আমাকে পরবর্তীতে বিক্রি করতে অসুবিধায় পড়তে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে হুয়ানানজি B250 মাদারবোর্ডের বর্ণনা। যারা হুয়ানানজির B250 মাদারবোর্ডটি সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা এটি আপনাদের সর্বনিম্ন মূল্যে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এটির মূল্য হঠাৎ আপডেট হচ্ছে, বর্তমান এটির মূল্য স্থিতিশীল না থাকায় আমরা ভিডিওতে মূল্য জানিয়ে দিচ্ছি না। আপনারা যারা নিতে আগ্রহী তারা আমাদের কমেন্ট করবেন, আমরা কমেন্টে আপনাদের মূল্য জানিয়ে দিব, কারণ এটির মূল্য এক এক সময় এক এক রকম হচ্ছে। বর্তমান ডলার রেট আপ ডাউনের কারণে এটির রেট ক্রমশই বাড়তেছে, সুতরাং এই জন্য আমরা ভিডিওতে রেট বলে দিচ্ছি না, কারণ একটা সময় গিয়ে আপনারা যখন নক দেন ততদিনে দেখা যায় যে এটির রেট আরও আপডেট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বিপদে পড়ে যাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আল্লাহ হাফেজ।